শিক্ষাই জাতির মেরুদণ্ড। নর্মালি এই শব্দটার বা এই বাক্যটার বিশ্লেষণ করলে আমি বা আমরা যেটা মনে করি, পার্সোনালি আমি যেটা মনে করতাম সেটা হচ্ছে আপনাকে ডিগ্রি, অনার্স, মাস্টার্স পাস করতে হবে। আপনি যত বেশি ডিগ্রি অর্জন করবেন, একটা দেশের জনগণ যত বেশি ডিগ্রি অর্জন করবে ততই মেবি শিক্ষিত হবে। সমাজ, রাষ্ট্র, এদের মেরুদণ্ড শক্ত হবে। বাট শিক্ষার যে একটা টার্মস কন্ডিশন আছে, শিক্ষার যে একটা শিক্ষা অর্জনের যে একটা নিয়ম শৃঙ্খলা, বা কি শিখতে হবে কিংবা কি শিখতে হবে না, বা কি শেখা উচিত না, কিংবা কোনো বিষয় কিভাবে শেখা যায়, এটাও শিক্ষার একটা অনেক বড় একটা অংশ। এই কথাটা বলার কারণ হচ্ছে, আমি যখন ব্যাচেলর করার সময় চীনে ছিলাম, তো ওদের স্টুডেন্টকে দেখতাম, মানে চাইনিজ যে ছেলেপেলে ছিল, তারা পড়তে বসছে সকাল থেকে সন্ধ্যা, রাত, ভোর, মানে এরকম একটা অবস্থা। 2-3 দিন, 4 দিন, 5 দিন মনে হয় সে ওই টেবিলের উপরেই কাটায় দিচ্ছে। এরকম একটা কালচার ওদের ওখানে ছিল, যে যারা পড়াশোনা করে খালি পড়তেছে দিন রাত 24 ঘন্টা, কোনো মাস বছর কোন দিক দিয়ে যাইতেছে কোনো হুঁশ জ্ঞান নাই। ঠিক আছে, তো দেশের পরিস্থিতি তার আপনাদেরকে বিশ্লেষণ করতে হবে না। দেশের পরিস্থিতি হচ্ছে সারাদিন পড়লেও এরা কিছু শিখবে না, সারাদিন না পড়লেও ওরা কিছু শিখবে না। কারণ আমাদের বই কারিকুলাম কোনো কিছুই ঠিক মতন, আমাদের থেকে ওই উগান্ডার ছেলেবেলেও ভালো জানে। ঠিক আছে, যে উগান্ডারে আমরা মনে করেন যে টিটকারি করি, বা উগান্ডাকে হাস্য রসিকতার ছলে উচ্চারণ করি, সে উগান্ডার এডুকেশন সিস্টেমও আমাদের থেকে ভালো। যাই হোক, তো নর্মালি চাইনিজ স্টুডেন্ট বা চাইনিজ যারা ইয়াং জেনারেশন আছে, ওরা আসলেই মেধাবী। বাট আমি যেটা মিন করতে চাচ্ছি সেটা হচ্ছে, ওদের ওখানে দেখতাম ওরা প্রচুর পরিমাণে পড়াশোনা দিকে ঝুঁকে থাকতো। লাইফে যে আদার্স এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস আছে, বা জীবন তো মানুষ বারবার পায় না, একটাই তো জীবন, আজকে আসেন কালকে মরে গেলে শেষ। তো জীবনে তারও লক্ষ্য আছে, শুধু জ্ঞান অর্জন করা তার লক্ষ্য না। তো ইউরোপে এসে এই জিনিসটা একটু ডিফারেন্স দেখতে পেলাম। আমি যদি আমার বর্তমান কলেজের ভার্সিটির কথা বলি, আমাদের ভার্সিটিতে কিছু প্রোগ্রাম আছে যেগুলো আমি চায়নাতেও দেখতে পাইনি। তো এখানে যেই এক্সেপশনাল, আমি কারিকুলামের ভিতরে অন্তর্ভুক্ত বলবো না কারিকুলামের বাইরে বলবো বুঝতে পারতেছি না। তো ব্যাপার যেটা হচ্ছে, এদের এখানে কিছু প্রোগ্রাম আছে সব স্টুডেন্টের জন্য উন্মুক্ত। যেমন একটা প্রোগ্রাম বলি, আপনার ঘুম হচ্ছে না ভালো করে। নর্মালি আমাদের ইয়াং জেনারেশন একটা সমস্যা হচ্ছে, আমরা প্রচুর পরিমাণ ইলেকট্রনিক ডিভাইসে আসক্ত। তো প্লাস হচ্ছে ছোটোখাটো জিনিস নিয়ে বা লাইফের স্মল প্রবলেম, ওগুলো নিয়ে আমরা বিশাল এক ডিপ্রেশনে পড়ে যাই। ঠিক আছে, আমরা আবার এগুলোর নাম দেই, আমি অ্যাংজাইটিতে ভুগতেছি, আমি ডিপ্রেশনে আজকে কয়েক মাস ধরে ভুগতেছি। ঠিক আছে, তো যারা নর্মালি এই ধরনের, তো এদের দেশেও আছে এগুলা। ঠিক আছে, এটা যে আমাদের দেশে শুধু তাই না, এদের দেশেও আছে এই ধরনের। সো এই জাতীয় স্টুডেন্টদের জন্য, বা অনেকে দেখা যাচ্ছে যে ফ্যামিলি, পারিপার্শ্বিক এটা সেটা নিয়ে অনেকে অনেক সময় মনোক্ষুণ্ণ থাকে, ঘুম হয় না, বা ডিপ্রেশনে থাকে, পড়াশোনা করতে পারে না। তো এই রিলেটেড যারা আপনার মানসিকভাবে অসুস্থ কিংবা ঘুমাইতে পারে না, তাদের জন্য আলাদা একটা প্রোগ্রামই আছে কলেজে, যে আপনি কিভাবে এগুলো থেকে বের হয়ে ঘুমাবেন। ঠিক আছে, এটার জন্য ইউনিভার্সিটি কমিউনিটি আপনাকে হেল্প করতেছে। এই গেল এক। সেকেন্ড আরেকটা প্রোগ্রাম আছে, সেটা হচ্ছে আপনার ইউনিভার্সিটি লাইফে দেখা যাচ্ছে নর্মালি স্কুল কলেজে ওইগুলো ঘটে, বুলিং যেটা আমরা যেটাকে র্যাগিং বলি বাংলাদেশে। ঠিক আছে, নর্মালি বাংলাদেশের পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটির সব স্টুডেন্টরা তো এটার সাথে খুবই অভ্যস্ত, যদিও আমি এটার সাথে ইউজ টু না। ঠিক আছে, বাট দেশের ফ্রেন্ড সার্কেল বা দেখতেছি দেশের খবর তো জানেনি, সবাই এটার সাথে ইউজ টু, যারা নর্মাল ইউনিভার্সিটিতে পড়েন, ইভেন স্কুলেও হয়। ঠিক আছে,
এদের দেশে যে হয় না এরকম না, এদের দেশেও এই প্রবলেম আছে এখন, ঠিক আছে, বা আগেও ছিল। তো ইউনিভার্সিটি যেটা করছে, আমি ইউনিভার্সিটির ক্লাসরুমের হিসাব বাদ দেই, তারা ওয়াশরুমের ভিতরেও আপনার নোটিশ টানায় রাখছে, ঠিক আছে, যে তুমি যদি এই ধরনের বুলিংয়ের শিকার হও বা এই ধরনের র্যাগিং আপনি ফেস করেন, আপনি তাদের ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করতে পারবেন, কমিউনিটিতেও যোগাযোগ করতে পারবেন। তারা আপনাকে দুইভাবে হেল্প করবে। এক, আপনাকে এবং আপনার ফ্রেন্ড সার্কেলদেরকে কাউন্সেলিং করবে, তাদেরকে তাদের ওই মেন্টালিটি থেকে ফিরে আনবে। প্লাস আপনি যে মানসিকভাবে অসুস্থ হইলেন, বা এই যে সাপোজ আপনার সাথে একটা খারাপ কিছু ঘটেছে, এটার জন্য যে আপনি একটা মানসিকভাবে একটা এফেক্ট হইলেন, ঠিক আছে, এটার থেকে রিকভারি পাওয়ার জন্য তারা আপনাকে হেল্প করতেছে। সো এই তো গেল জাস্ট আমি দুটা পয়েন্ট বললাম। তো ইউনিভার্সিটিতে এরকম আরও কিছু কিছু আপনার অ্যাক্টিভিটিস আছে, যেটা আসলে আমরা তো মনে করি যে তুমি পরিবেশে চলতে চলতে শিখবা, তুমি বাবা মার কাছ থেকে শিখবা, ঠিক আছে, বাট আসলে শিক্ষাটা সব জায়গা থেকে নিতে হয়। প্লাস হচ্ছে একটা স্কুল কলেজ ইউনিভার্সিটির বিশাল একটা ভূমিকা এখানে আছে, ঠিক আছে। আমাদের দেশে তো আসলে আমরা স্কুল কলেজে যাই, সকালে যাই, ওই টিচার বা লেকচারার আসে, এসে 2-4 গালগপ্প করে চলে যায়, শেষ। এরপরে আপনি টিচারের বাসায় যা পড়াশোনা করবেন, বা স্যারকে একটু স্যার স্যার হ্যাঁ হ্যাঁ হাবি যাবি তার সাথে একটু তুলুমুলু করবেন, আপনার মার্কে একবারে আকাশচুম্বী মার্ক পাবেন, না হলে কোনো খোঁজ খবর নাই। ইউনিভার্সিটিও আপনাকে চিনে না, আপনিও ইউনিভার্সিটিকে চিনেন না। বাট এখানে ব্যাপারটা ওরকম না। আমি তো বললাম, তারা জাস্ট এরকম না যে স্কুলের একটা জায়গায় একটা নোটিশ বা একটা ব্যানার টানা রাখছে, কিংবা আপনাকে একটা মেল দিয়ে জানা রাখছে যে হ্যাঁ আমাদের ইউনিভার্সিটিতে এরকম প্রোগ্রাম আছে। তারা লিটারালি ওয়াশরুমের ভিতরেও নোটিশ টানা রাখছে যে আপনি যদি এটা ফেস করেন, এই ধরনের কোনো প্রবলেম, ফ্রি টু টক উইথ দেম, আপনার মানে আপনি তাদের সার্ভিস ফুল ফ্রি নিতে পারবেন উন্মুক্তভাবে, ঠিক আছে। সো এই জন্যই হয়তো বা ইউরোপে তো উন্নত, ঠিক আছে। আমি যদি চাইনিজদের সাথে কম্পেয়ার করি, চাইনিজরা যতটা পরিশ্রম করে বা ওরা যতটা পরিশ্রমী, ইউরোপিয়ানরা তার কিছুই করে না, ঠিক আছে। আর এই জন্যই বলছিলাম যে এখানকার ছেলেপেলেরা আপনার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসও থাকে, পড়াশোনা তো ওই যেটা চাইনিজদের কথা বললাম যে সারাদিন বই নিয়ে বসে থাকে। বাট এখানে ব্যাপারটা এরকম না, এরা শনিবার রোববার কিছুই করবে না, এরা ঘোরাফেরা করতেছে। এই মনে করেন একটু আগে একটা ছেলেরা দেখলেন লাইব্রেরিতে বসে পড়ে একবারে ফাটাই ফেলতেছে, একটু পরে দেখবেন যে সে আবার খেলার মাঠে। সো আসলে তারা লাইফটাকে লিড করতেছে। যাই হোক, তো এই ছিল। তো হয়তো এটাই শিক্ষা, আর এজন্যই এদের মেরুদণ্ডটাও শক্ত, আমাদের মতো নড়বড়ে না।